হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের চতুর্থ শ্রেণীর দেখতে পাচ্ছ আমাদের পরিবেশ যে বিষয়টা আছে তার উপর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 দেওয়া হয়েছে। মানে এটা 4 নম্বর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশের। কোনো কোনো স্কুলে এর আগে 3টে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, আবার কোনো কোনো স্কুলে 2টো দেওয়া হয়েছে। তো যাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দরকার তারা অবশ্যই আগেরগুলো দেখে নিও। আগেরগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা এই পার্ট 4টার মডেল অ্যাক্টিভিটি টাস্কের যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের তার জন্যে 10 টাকা পে করতে হবে। আর পিডিএফটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই পিডিএফের মধ্যে কি কি থাকবে না, বাংলা, তারপরে তোমাদের গণিত, তারপর আমাদের পরিবেশ, তারপর ইংরাজি আর স্বাস্থ্য ও শারীরশিক্ষা, মানে প্রত্যেকটা বিষয়ই একটা পিডিএফের মধ্যে আমি কিন্তু বানিয়েছি। তো তোমরা চাইলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারো, তার জন্য 10 টাকা পে করতে হবে। পিডিএফের লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে কীভাবে টাকাটা পেমেন্ট করতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে একে একে প্রশ্নগুলো দেখব আর সেই সঙ্গে উত্তরগুলো দেখব। এক একটা কি বলেছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। 1.1 কি বলেছে দেখো, কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো বট, না পলাশ, না ফণিমনসা, না আম। তো আমি এখানে লিখেছি দেখো, কাঁটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো ফণিমনসা। তো তোমরা খাতার মধ্যে এইভাবেই লিখবে আর এইভাবে নম্বরিং করবে। 1-এর 1.1 দেওয়া আছে দেখো, 1-এর 1.1, ঠিক আছে? তারপরে প্রশ্নটা দেখো কি বলেছে, 1.2-একটা, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো নাইট্রোজেন, না অক্সিজেন, না নিষ্ক্রিয় গ্যাস, না কার্বন ডাইঅক্সাইড। না, সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। তো আমি এখানে লিখেছি দেখো, উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া যায় সেটি হলো অক্সিজেন, ঠিক আছে? তারপরে দেখো 1.3-এরটা কি বলেছে, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো গন্ডার, না ডোডো, না কুমির, না হরিণ। না, ডোডো পাখি পৃথিবী থেকে হারিয়ে গেছে। তো এখানে আমি লিখেছি দেখো, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণী হলো ডোডো। এবার আমরা শূন্যস্থান পূরণগুলো আসবো। দেখো 2-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। 2.1-একটা কি বলেছে, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো কি না, হাঁসের পায়ের আঙুলগুলো তোমার জোড়া হয়। তো এখানে জোড়া লিখেছি। তো তোমরাও খাতার মধ্যে এইভাবে লিখবে। দেখো, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া। তারপর দেখো 2.2-একটা কি বলেছে, বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়। না, বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। তারপর 2.3-একটা দেখো, ড্যাশ থেকে বেরোয় লালা রস। তো এখানে কি হবে, লালা গ্রন্থি। তো তোমাদের এই প্রশ্নগুলো সবগুলোর উত্তর কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, যেটা তোমাদের বই আমাদের পরিবেশ। তো আমাদের পরিবেশ বইয়ে এগুলো সব পেয়ে যাবে। তারপর দেখো 3-এর 3.1-একটা কি বলেছে, কি করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে। তো এটার জন্য যেটা লিখেছি দেখো, মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দেয় সেখানে দাঁড়াতে হবে। তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যাবে। তো তোমাদের এটা তোমাদের বইয়ে দেখবে 25 নম্বর পেজে আছে, ঠিক আছে? তো আমি পেজগুলো উল্লেখ করে দিয়েছি। তারপরে দেখো 3.2-একটা কি বলেছে, ফুসফুস ভালো রাখার উপায় কি কি। তো এটা দেখো তোমাদের বইয়ে 45 নম্বর পেজে আছে, দেখবে উত্তরটা দেখো, নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়াধুলো, যেমন কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকেও দূরে থাকা দরকার। তো তোমাদের বইয়ে 45 নম্বর পেজে আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে দেখো 4-এর 4.1-একটা কি বলেছে, বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন, কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়। তো এবার আমরা 4.1-এর উত্তরটা দেখব। চারিদিকে শহর বাড়ছে, জলাভূমি বুজে যাচ্ছে, জঙ্গলের অনেক গাছ রোজ কাটা পড়ছে, বাড়ির আশেপাশে শিমুল গাছ থাকলে অনেকে আবার কুসংস্কারের বশে সেটা কেটে ফেলে, উঁচু ঘাস জমি, জলার ঘাসভূমি ক্রমশ কমছে। এই সব কারণে বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন বলে আমি মনে করি। তো তোমাদের এতটুকুই লিখতে হবে। আমি তোমাদের ক্লাস 4-এর মতো করে লিখেছি। তোমাদের টেক্সট বইয়ে দেখবে 61 নম্বর পেজে আছে, খুব সুন্দর করে বোঝানো আছে। তো আমি সেইখান থেকেই তুলেছি। তো তোমরা এটুকুই লিখে দেবে, ওকে? তো বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।